আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে পিক্সআর্টের নতুন আরও একটি টিউটোরিয়ালস নিয়ে হাজির হয়েছি। আপনারা স্ক্রিনে যেই ছবিটি দেখতেছেন এটি কিভাবে এডিট করবেন শুধুমাত্র পিক্সআর্ট অ্যাপস দিয়ে সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনাদের যাদের ফোনে পিক্সআর্ট অ্যাপসটি ইনস্টল করা নাই তারা প্লে স্টোর থেকে পিক্সআর্ট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার এখানে পিক্সআর্ট অ্যাপসটি আগে থেকে ইনস্টল করা আছে, আমি এখান থেকে জাস্ট ওপেন করে নিব। ওপেন করার পর আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এরপরে এখানে আপনারা ব্ল্যাঙ্ক যে অপশানটি দেখতেছেন সেই অপশানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে একটু ড্র্যাগ করে বাম দিকে নিচে যে অপশানগুলো দেখতেছেন এগুলো থেকে ড্র্যাগ করে একটু বাম দিকে আনতে হবে। এখানে অ্যাড ফটো নামক একটা অপশান দেখবেন, সেখানে একটা ক্লিক করবেন। এরপর উপরে ব্যাকগ্রাউন্ড নামক একটা অপশান দেখছেন, সেখানে একটা ক্লিক করেন। উপরে যে কালার গ্রেডিংগুলো দেখতেছেন সেগুলো টেনে এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করবেন। এরপর উপরে অ্যাড নামক একটা অপশান দেখতেছেন, সেখানে একটা ক্লিক করবেন। তাই এখন এটিকে আমরা পুরো ইয়েটাতে অ্যাপ্লাই করে উপরে যে টিক চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে দিব। এখন আমরা কি করব, এদিক থেকে আমরা ডান দিকে একটু টানবো। এরপর আমরা এখান থেকে টুলসে ক্লিক করব। এরপর এখান থেকে ক্রপস যে অপশানটি আছে ক্রপে ক্লিক করব। এখান থেকে কতটুকু সাইজের পিকচার তৈরি করবেন সেটি আপনার উপর ডিপেন্ড করে। আমি এখান থেকে ইউটিউবের থ্যাম্বনেল সাইজে একটা পিকচার তৈরি করব। আপনারা সাধারণত 1/1 যে সাইজটা আছে সেটা দিয়ে তৈরি করতে পারেন আপনাদের ছবিগুলা। তো আমি এখান থেকে ইউটিউবের থ্যাম্বনেল আকারে তৈরি করতেছি, কারণ আমার থ্যাম্বনেল আকারে আমি এটি থ্যাম্বনেলে দিয়েছি, এই জন্য থ্যাম্বনেল আকারে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখান থেকে দেওয়া টিক চিহ্নতে ক্লিক করব। এরপর এখান থেকে স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর উপরে যে সার্চ বার দেখতেছেন এখানে লিখবেন নিয়ন। নিয়ন লিখে সার্চ দিতে পারেন, অথবা আপনারা নিয়ন সার্কেল লিখেও সার্চ দিতে পারেন। তো আমি এখানে নিয়ন সার্কেল লিখে এখানে আপনাদেরকে সার্চ দিয়ে দেখাচ্ছি। সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলা নিয়ন সার্কেল চলে আসবে। আপনারা এগুলা থেকে যে কাঙ্ক্ষিত আমাদের যেটা দিয়ে আমরা ছবি এডিট করব সেটা খুঁজে নিতে হবে। তো আমি যেটা দিয়ে করব সেটা এখন আমি নিচ থেকে এখান থেকে খুঁজে নিব। এই যে আমাদের এটি পেয়ে গেলাম। এখন এখান থেকে এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে এটাকে একটু ডার্ক করে বড় করে নিব, মানে আমাদের ছবিতে যতটুকু অ্যাপ্লাই করার দরকার ততটুকু অ্যাপ্লাই করে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিব। ওকে, এটার কাজ শেষ। এখন আমরা আমাদের ছবিটি ইম্পোর্ট করে নেব। এখানে অ্যাড ফটোতে ক্লিক করব। এরপরে এখান থেকে ছবিটি সিলেক্ট করে উপরে যে অ্যাড বাটন আছে অ্যাড বাটনে একটা ক্লিক করব। তো এটি যেভাবে আছে এখান থেকে একটু জুম করে বড় করে নিতে হবে। একটু এখানে যে আমাদের অ্যারো চিহ্নটা আছে অ্যারো চিহ্নটা টেনে এটাকে বড় করে নিতে পারবেন। এখান থেকে এরপরে এখানে ইরেজে ক্লিক করবেন। ইরেজে ক্লিক করার পর এখানে যে পার্সন আছে পার্সনে একটা ক্লিক করবেন, তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। খুব সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এখান থেকে উপরে যে টিক চিহ্নটা আছে সেখানে একটা টিক চিহ্ন দিয়ে দিব। এবার আমাদের ছবিটি এখানে সিলেক্ট অবস্থায় থাকবে। এটিকে আমরা পজিশন মতো বসিয়ে দিব, মানে সার্কেলের মাঝ বরাবর ছবিটাকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে যদি আমাদের প্রয়োজন পড়ে এখানে যে শ্যাডো আছে শ্যাডো অপশান থেকে ব্লারটা একটু কমিয়ে বাড়িয়ে কমিয়ে দেখব কিভাবে সুন্দর দেখা যায়। এরপর অপাসিটিটাকে ফুল করে দিব। এটাকে 100% করে দিতে পারেন, সমস্যা নেই, 100% করে দিবেন। এরপর আপনারা উপরে যে টিক চিহ্ন আছে টিক চিহ্নতে একটা ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর আমরা নতুন করে এখন এটাতে আরও একটা স্টিকার অ্যাড করব। তো স্টিকার অ্যাড করার জন্য আপনারা স্টিকারের যে অপশনটি আছে সেখানে চলে যাবেন। স্টিকারে এখানে স্টিকারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের উপরে যে সার্চ বার আছে স্টিকারের সেখানে আমরা লিখব ক্লাউড, মানে মেঘের একটা ছবি নিব আমরা। এখান থেকে ক্লাউড লিখি এখানে যে ছবিটা দেখা যাচ্ছে আমি দেখেন এই যে এটা সিলেক্ট করে নিব। এটাকে এখানে নেওয়ার পর এটাকে পজিশন মতো বসিয়ে দিব। প্রথমে বাম পাশে, এরপরে ডাইন পাশে এটাকে কপি করে বসিয়ে দিব। তো এরপরে এখান থেকে আপনারা লেয়ার অপশানে ক্লিক করবেন, এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করবেন। এরপরে এটাকে টেনে ডান দিকে আনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা যে রোটেন্ট যেটা আছে রোটেন্টে ক্লিক করে এখানে যে মাঝখানে যে স্পেলটা আছে এই স্পেলটা একটা ক্লিক করবেন, তাহলে আমাদের ক্লাউডের ছবিটা রোটেন্ট হয়ে যাবে। তো এটা শেষ। এখন আমরা নতুন করে এখানে পজিশন মতো বসিয়ে দিব আমাদের সার্কেলের বাহিরে মেঘগুলো আছে, এখান থেকে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম।
টিক চিহ্ন দেওয়ার পর এখন নতুন করে আরও একটা স্টিকার অ্যাড করব। এখানে আপনারা নিয়ন লিখে সার্চ দিবেন অথবা নিয়ন শ্যাডো বা রেড শ্যাডো লিখেও আপনারা সার্চ দিতে পারেন। আমি এখানে শুধু নিয়ন লিখে সার্চ দিলাম। এরপর এখান থেকে দেখেন এই যে আমাদের রেড কালারের একটা শ্যাডো দেখা যাচ্ছে, এই শ্যাডোটাকে আমরা এখান থেকে নিব, এটাকে জুম করে নিব। জুম করে নেওয়ার পর এখানে এখান থেকে আমাদের মেঘের উপর এটাকে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পর উপরে আমাদের যে ব্লান্ডিং অপশানটি আছে নিচে ব্লান্ডিং অপশান একটা ক্লিক করে এটাকে ওভারলি করে দিব। এটাকে ওভারলি না করে আপনারা স্ক্রিন করে দিলেও খুব সুন্দর দেখাবো অথবা লাইটিং করে দিলেও দিতে পারেন। তো এখান থেকে আমি করে এখানে উপরে লেয়ারে ক্লিক করলাম, এরপরে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নিয়ে আমার ডান পাশে যে কাউলটা আছে মেঘটা আছে সেখানে এটাকে অ্যাপ্লাই করে দিলাম। সেখানে অ্যাপ্লাই করে দেওয়ার পর আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমরা উপরে একটা টিক চিহ্ন দিয়ে দিব। দুই জায়গাতে দুইটা দিয়ে দিলাম। এখন নতুন করে আমরা আরও একটা স্টিকার নিব। আমরা এখানে স্টিকারের ঘরে আরও একটা ক্লিক করব। ক্লিক করার পর উপরে সার্চ বারে আমরা যে স্টিকারটি নিতে চাই সেটি লিখব। তা আমরা এখানে লিখব সোশ্যাল মিডিয়ার যেই লোগোগুলো আছে আমরা সেগুলো নিব। এখানে আপনারা সোশ্যাল লিখে সার্চ দিলে সোশ্যাল মিডিয়া পিএনজি। তো এখান থেকে আমরা যে পিএনজিটা নিব সেটা একবার উপরে আছে, উপরে হাতের ডান কোণে দেখেন এই যে এটা আছে, এটাকে আমরা বাম পাশে বসিয়ে দিব। এখানে এটাকে একটু জুম কমিয়ে এখানে বসিয়ে দিব, এটা পিএনজি। তো এখানে বসিয়ে দেওয়ার পর আমরা উপরে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা পুনরায় আবার স্টিকারে ক্লিক করব। এরপরে আমরা এখানে লিখব আমাদের সার্চ বারে লিখব নিয়ন ব্যাকগ্রাউন্ড। নিয়ন ব্যাকগ্রাউন্ড লেখার পর এখানে ডান পাশে দেখেন দ্বিতীয় যে পিকচারটি আছে এই পিকচারটি আপনারা খুঁজে নেবেন যদি আপনাদের উপরে না আসে। এটাকে পুরো ছবিতে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে ব্লান্ডিংয়ে একটা ক্লিক করব। ব্লান্ডিংয়ে ক্লিক করার পর এখান থেকে উপরে যে অপশানগুলো আসবে এটাকে আপনি স্ক্রিন করবেন না কি করবেন যেটাতে আপনার ছবি ভালো হয়। আমি এখানে লাইটেন দিলাম। লাইটেন দেওয়ার পর আমরা এখানে অ্যাডজাস্ট ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেগুলো আছে এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলারে আমরা কি করব একটু বাড়িয়ে কমিয়ে দেব। মানে যেদিকে করলে আপনার ছবিটা সুন্দর দেখা যায় সেদিকে করে দিবেন। তো আমি এটাকে একটু ব্রাইটনেসটাকে একটু মাইনাস করে দিলাম। এরপরে আমার যে কন্ট্রাস্ট আছে কন্ট্রাস্টটাকেও আমি মাইনাস করে দিব, মিনিমাম 50 আপনারা মাইনাস করে দিবেন। এরপরে যেটা আছে সেখানেও আপনারা কি করবেন এটাকে প্লাস করে দিবেন, এটাকে একটু কমায় প্লাস করবেন। তো এটাকে 10-15 ভিতরে রেখে দিবেন। এরপরে আমাদের যে অপশানটি আছে সেখানে সিচুয়েশন সেখানেও আপনারা এটাকে কি করবেন একদম বাড়িয়ে দিবেন। এরপরে হচ্ছে আমাদের হিউটাকে বাড়ার সময় একটু সতর্ক অবস্থানে থাকতে হবে। এটাকে আমরা এখানে 50 কিংবা 45-এর ভিতরে রাখবো। এটা একটু সাবধানে দিবেন, এটা বেশি দিলে ছবির কালারটা নষ্ট হয়ে যাবে, কারণ হিউ সবচেয়ে বেশি ছবির কালার গ্রেডিং করে ফেলে। এরপরে আপনারা হিউর কাজ শেষ হয়ে গেলে এখানে হাইলাইটস আছে, হাইলাইটসটা একটু বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন, ছবির ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করবে সেটি। তো আমরা যেহেতু ব্ল্যাক কালারের উপর একটা করতেছি তাহলে হাইলাইটসটা আপনারা বাড়িয়ে দিবেন। এখানে মোটামুটি আপনারা 25 কিংবা 30-এর ভিতরে রাখতে পারেন। এরপর হচ্ছে আমাদের আরও একটা আছে শ্যাডো, এটা দেওয়া শেষ হয়ে গেলে এখানে 20 করে দিলাম। এরপরে শ্যাডোটাকে আমরা মাইনাস করে দিব। এটাকে মাইনাস করে বা 50 কিংবা 65 ভিতরে রাখবেন। এরপরে আমাদের যে টেম্পটা আছে এটাকেও আপনারা মাইনাস করে দিবেন। এটাকে 40 কিংবা 45-এর ভিতরে রাখবেন। এটাকে এখানে রেখে আপনারা উপরে যে একটা টিক চিহ্ন দেখতেছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের ছবির কাজ এখন শেষ। ছবিটা কিন্তু অসাধারণ লুকিংয়ে এডিট হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।